একজন ভদ্রলোক আর্মিতে চাকরি করেন। ছুটি নিয়ে বাড়িতে এসেছেন তার বিয়ের জন্য। যথারীতি সে নিজের কাজকর্ম নিজেই করছেন, বিয়ের সমস্ত কিছু নিজের হাতেই। তা তার বাবা তাকে জিজ্ঞাসা করেন যে, "বাবু, তুই তো নিজেই সবকিছু করছিস, তাহলে আমাকে কিছু দায়িত্ব দে, আমিও কিছু করতে পারি তাহলে।" তখন ছেলেটা বলে যে, "ঠিক আছে বাবা, তাহলে ইনভাইট করার দায়িত্বটা আমি তোমাকেই দিলাম।" তখন বাবা জিজ্ঞাসা করেন যে, "কাকে, কাকে ইনভাইট করব?" তখন ছেলেটা উত্তর দেন যে, "আমার ৪০ টা বন্ধু, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, এদের সবাইকেই তুমি ইনভাইট করবে।" তা কথাটা শুনে বাবা তখন বলেন যে, "ঠিক আছে, আমি ইনভাইট করব তোর বন্ধুদের সব্বাইকে, কিন্তু তুই কিন্তু কাউকে ফোন করবি না।" তখন ছেলেটা বলে যে, "হ্যাঁ, ঠিক আছে।" তা বিয়ের ২-৪ দিন আগে ছেলে বাবাকে জিজ্ঞাসা করেন যে, "বাবা, আমার বন্ধুরা কি বলল? সবাই আসবে তো?" তখন বাবা বললেন যে, "হ্যাঁ, সবাই আসবে বলেছে।" আ তা ঠিক আছে, বিয়ের দিন সকাল হয়ে গেছে। তারপরেও ছেলে বাবাকে ওই একই প্রশ্নই জিজ্ঞাসা করছে, "বাবা, আমার বন্ধুরা তো কেউ এলো না।" তখন বাবা বললেন যে, "ঠিক আছে, তুই একটু ওয়েট কর। প্রত্যেকে আসবে। আমাকে সবাই বলেছে আসবে।" তা এর মধ্যেই যথারীতি ৩ বন্ধু চলে এসেছে বিয়েবাড়িতে। তা বিয়ের দিন বিয়ের নানান রকম রিচুয়ালস সমস্ত কিছু হয়ে গেছে। বিয়ে পেরিয়ে বৌভাত। বৌভাতের দিন রাত্রিবেলা আ ছেলেটি তার বাবাকে বলছে, "বাবা, আমার এই ৩ বন্ধু ছাড়া তো আর কোনো বন্ধু এলো না। আমার এতগুলো বন্ধু যাদেরকে আমি এত ভালোবাসি, তারা কেউ এলো না আমার বিয়েতে?" তখন বাবা উত্তর দেন যে, "শোন তাহলে, তুই আমাকে বলেছিলি বিয়ের ইনভাইট করার জন্য। কিন্তু আমি তাদের প্রত্যেককে ফোন করে আমি বলেছিলাম যে, আমার ছেলের খুব অসুস্থ, আর আজকের ডেটটা দিয়ে বলেছিলাম এই ডেটে ওর একটা অপারেশন হবে। তোমরা প্রত্যেকে ওর পাশে এসে দাঁড়িও।" সেই কথা শুনে তোর বন্ধুরা কেউ নানান ধরনের অজুহাত দিয়েছিল। কেউ বলেছিল কাজ আছে, কেউ বলেছিল আমি ছুটি পাবো না। এরকম নানান ধরনের। তা বিয়ের ২ দিন আগেও আমি প্রত্যেককে ফোন করেছিলাম। তখনও আমাকে একই কথা বলে। আর শোন, আজ সকালেও আমি ফোন করেছিলাম। প্রত কারুর ফোন সুইচড অফ, বা কারুর ফোন আ আ নাম্বারটা কেউ ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। এই তো বন্ধুদের অবস্থা। আর তোর এই ৩ বন্ধু, আমি বলার সাথে, সাথে ওরা বলেছিল, "হ্যাঁ কাকু, নিশ্চয়ই আমরা আসবো।" তা ওরা এসেছে। আর বিয়ের দিন বিয়েতে আনন্দ করবে, আসবে, কবজি ডুবিয়ে খাবে, আম আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাবে। সেটা কি বন্ধুত্ব? না একটা বন্ধুর পাশে বিপদের দিনে আরেকটা বন্ধু এসে দাঁড়ানোটা, সেটা বেশি মানে সেটা বন্ধুত্ব। কোনটা বল? তা আমার মনে হয় এরা তোর কেউই বন্ধু না। সবাই প্রয়োজনে মেশে। আর এই যে তোর ৩ বন্ধু এসেছে, এটাই তোর প্রকৃত বন্ধু। তারা কিন্তু বিয়ের খবরটা জানতো না। তারা জানতো তোর একটা বড় অপারেশন হবে আজকের দিনে। তাই তারা দৌড়ে এসেছে কথাটা শোনা মাত্রই। তখন ছেলেটি ভেঙে পড়ে এবং বাবাকে জড়িয়ে ধরে বলে, "বাবা, তুমি যদি আজকে এটা না করতে, তাহলে আমি বোধহয় আমার আর বন্ধুদের চিনতে পারতাম না। যে যাদেরকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না, প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে সঙ্গে করে নিয়ে চলি। আজকে তারা আমার সঙ্গে এরকম ধরনের ব্যবহার করল। আমি চিনতে পারতাম না। আজকে তোমার জন্যই আমার চোখটা খুলে গেল।"